নমস্কার, তোমাদের সকলই প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী তোমাদের গণিত বইটি 114 নম্বর পৃষ্ঠা থেকে। আমি আগেও অনেকগুলি ক্লাসে তোমাদের 112 নম্বর পৃষ্ঠা 113 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিচ্ছি। তোমরা এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি বা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে একটু চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আশা করছি তোমরা ক্লাসগুলি করেছো। আমি তাহলে আজকে তোমাদের 114 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। জুতো ও মোজা দিন। দেখো কি বলেছে, সুমিতের আজ খুব মজা, সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে, কারণ তার পুরানো জুতো ছিঁড়ে গেছে। দোকানে গিয়ে সুমিত বলল, একটা জুতো দিন। দোকানি অবাক হয়ে দুটো জুতো দিল। বাবা বললেন, অন্য আর এক জোড়া জুতো দেখান। দোকানি জুতো দেখালেন। সুমিত আমার আগের জোড়া জুতো পছন্দ হলো, তাই ওই জুতো জোড়া নিলাম। এবার ভাবলাম, জুতো যেমন দুটো হলে এক জোড়া, তাই মোজাও দুটো হলে এক জোড়া। আমি বাবাকে বললাম এক জোড়া মোজা নেব। বাড়ি ফেরার পথে বাবা কলা কিনলেন। আমি বাবাকে বললাম, কলা? এটা নিশ্চয়ই দুই জোড়া কলা। বাবা খুশি হলেন, বললেন কিভাবে পেলে? আমি বললাম, দুটো দলে ভাগ করলাম, 4 ভাগ 2 সমান 2। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? জোড়া, জোড়া মানে কি? দুটো। এক জোড়া মানে কি জানি? দুটো। তাহলে এখানে 2 জোড়া কলা বলছে, 2 জোড়া মানে কি? 4টে হবে। এক জোড়া যদি দুটো হয় তাহলে 2 জোড়া মানে কটা হবে? 4টে হবে। তাই এখানে 2 জোড়া মানে কত পেলাম? 4টে পেলাম। তারপর বলেছে দেখো 115 নম্বর পৃষ্ঠাতে, বাড়ি গিয়ে আমাদের জুতোগুলো সাজালাম। বাবাকে বললাম, এখানে নিশ্চয়ই 4 জোড়া জুতো। বাবা জিজ্ঞেস করলেন কিভাবে পেলে? বললাম 8 ভাগ 2 সমান 4। দেখো এখানে 8টা জুতো আছে, তাহলে জোড়া মানে দুটো, তাহলে 4 জোড়া মানে 8টা, এখানে 8টা জুতো আছে যেহেতু 8 ভাগ 2 সমান 4। এবার সব মোজাও জড়ো করলাম। দেখো এখানে কটা মোজা আছে? দুটো, চারটে, 5টা মোজা আছে। কিন্তু 5টা মোজা একটা হারিয়ে গেছে, এটা তো জোড়া করা গেল না। তবে কি বলবো? বাবা বললেন জোড় হলো না, তাই বিজোড় বলবো। তাই 5টি মোজা বিজোড় সংখ্যার মোজা। তাহলে 5 সংখ্যাটি আমরা কি জানি? বিজোড় সংখ্যা। 5টা কিন্তু জোড় সংখ্যা না। তাহলে তোমাদের এখান থেকে আমি বলে দিই যে জোড় সংখ্যার বিজোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা বলে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে জোড় সংখ্যা, আর যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না সেগুলিকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। মানে যখন দেখবে যে 5 সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, শেষে এক ভাগ শেষ থেকে যাচ্ছে। যেমন দেখো এই যে দুটো, চারটে মোজা আছে, এখানে কিন্তু একটা মোজা আলাদা আছে, এটা তো আর জোড় করা যাচ্ছে না, মানে এটা জোড়া হচ্ছে না, তাহলে এটা ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে বিজোড়। তাই 5 সংখ্যাটি বিজোড় সংখ্যা। এবার আমার বইগুলো বিজোড় সংখ্যায় আছে। ড্যাশটি বই, কটা বই আছে এখানে দেখো? 1 2 3, 3টে বই আছে এখানে। তাহলে এখানে কত লিখে নেব? 3 লিখে দেব। তাহলে 3 সংখ্যাটি কি হলো? বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10, এইভাবে এই সংখ্যাগুলো জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনগুলো? 3 5 7 9 11, এগুলো। আরো হবে 13 15, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। এবার দেখো এখানে কি বলেছে, খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় দেখি। তাহলে দেখো এখানে আমরা কটা জাম দেখতে পাচ্ছি? 1 2 3, 3টে জাম। তাহলে 3টে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি লিখে দেবো? বিজোড়। এখানে আছে 1 2 3 4, 4টে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 2 দিয়ে 4, তাহলে এটা জোড় সংখ্যা। তারপরে 1 2 3 4 5, 5 সংখ্যাটি বিজোড় সংখ্যা। 5 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপরে 1 2 3 4 5 6, 6টাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 3 2 6, তাহলে 6 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। তারপরে 1 2 3 4 5 6 7, 7টাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, শেষে কিন্তু ভাগশেষ থেকে যাবে, তাই 7 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8, 8 সংখ্যাটি জোড় সংখ্যা।
তারপরে যে 1 2 3 4 5 6 7 8 9 9 সংখ্যাটি বিজোড় সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা কিভাবে পাবো, কোনগুলো আমরা বুঝতে পারবো। তারপরে বলেছি দেখো, বাজারে জোড় বিজোড় জিনিস কিনি। সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলেন। 4 জোড়া মানে 8টা, 1 জোড়া মানে 2 হলে 4 জোড়া মানে 8টা, 4 দুগুণে 8। বিকেল বেলা বাবা বাজার থেকে আরো 2 জোড়া কলা কিনে আনলেন। 2 জোড়া মানে 2 2 4টে কলা। তাই দাদু আনলেন 4 গুণ 2 সমান 8টি কলা, বাবা আনলেন 2 গুণ 2 সমান 4টি কলা। তাহলে দুজনে মোট কত কলা আনলেন? 8 আর 4 যোগ করতে হবে, 8 আর 4 12টি কলা আনলেন। দুজনে মোট 4 জোড়া যোগ 2 জোড়া সমান 6 জোড়া কলা আনলেন। দাদু আনলেন 4 জোড়া আর বাবা আনলেন 2 জোড়া সমান 6 জোড়া কলা আনলেন। 6 জোড়া মানে কলা মানে কত? 12টি কলা। তাই পেলাম 6 জোড়া সমান 6 গুণ 2টি সমান 12টি কলা। এবার বলেছে 5 জোড়া কলা সমান কটি কলা হবে? 1 জোড়া মানে 2টি, তাহলে 5 জোড়া মানে 5 গুণ 2টি সমান 5 দুগুণে 10টি কলা। 8 জোড়া কলা মানে 8 গুণ 2টি সমান 8 দুগুণে 16টি কলা। 11 জোড়া কলা মানে কত হবে? 11 গুণ 2 11 দুগুণে 22টি কলা। দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো। 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। তাহলে দীপু ড্যাশ গুণ ড্যাশটি মোজা কিনে আনলেন। দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলেন, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিলেন। তাহলে দীপু 15 গুণ 2টি সমান 30টি মোজা কিনে এনেছে। 15 জোড়া, 1 জোড়া মানে 2টি, তাহলে 15 গুণ 2 সমান 30টি মোজা কিনে আনলেন। সে ড্যাশটি মোজা কাকিমাকে দিয়ে দিলেন। 6 জোড়া মানে 6 গুণ 2 6 দুগুণে 12টি মোজা কাকিমাকে দিয়ে দিলেন। তার কটি মোজা পড়ে রইল? 30টি বিয়োগ 12টি সমান 18টি মোজা পড়ে রইল। দীপুর বাড়িতে 15 জোড়া বিয়োগ 6 জোড়া সমান 9 জোড়া মোজা পড়ে রইল। 9 জোড়া মোজা মানে কটি মোজা? 9 দুগুণে 18টি। তারপরে পৃষ্ঠায় বলেছে দেখো, নিজের শরীরে জোড় বিজোড় দেখি। কি বলেছে? কটা আছে জোড় না বিজোড়? আমার মাথা একটা, তাহলে 1 সংখ্যাটা কি হয়ে যাবে? বিজোড়। চোখ কটা আছে? 2টো, 2 সংখ্যাটি জোড়। কান 2টো, 2 সংখ্যাটি জোড়। নাক একটা, 1 সংখ্যাটি বিজোড়। হাত 2টি, 2 সংখ্যাটি বিজোড় জোড়। পা 2টি, 2 সংখ্যাটি জোড়। ডান হাতের আঙুল কটা? 5টি, 5 সংখ্যাটি বিজোড়। এবার দেখি আমার পেন্সিল, আমার বই আর আমার খেলনা। আমার পেন্সিল একটি, 1 সংখ্যাটি বিজোড়। আমার বই 4টি, 4 সংখ্যাটি জোড়। আমার খেলনা 7টি, 7 সংখ্যাটি বিজোড়। তোমরা এখানে যেটা যা আছে সেটা লিখবে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।